ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাহে রমজানে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি সামরিক হামলা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। নেতৃবৃন্দ অবিলম্বে ইরানে এবং আফগানিস্তানের ওপর বর্বরচিত হামলা বন্ধের আহ্বান জানান। ইরানের ওপর মুসলমানদের দুশমন ইসরায়েলের বর্বরচিত হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়িয়ে পড়লে কোটি কোটি অভিবাসী নারী পুরুষ কর্মীরা বিপর্যয়ের মুখে পড়বে। তারা সামরিক সংঘাতের পথে না গিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সৃষ্ট সংকট নিরসনের আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, ইরানের সার্বভৌম ভূখণ্ডে এ সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় স্বাধীনতার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি একটি স্বাধীন রাষ্ট্রের উপর নগ্ন আক্রমণ এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। তারা বলেন, বিশ্ব রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদী মনোভাব আবারও উন্মোচিত হচ্ছে। শক্তির জোরে অন্য রাষ্ট্রের উপর আগ্রাসন চালানো আধুনিক সভ্যতার জন্য লজ্জাজনক এবং বিশ্বশান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক। নেতৃদ্বয় বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরায়েলের আগ্রাসী নীতিকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে একতরফা শক্তির ভারসাম্য তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এই পক্ষপাতদুষ্ট নীতি অঞ্চলটিকে ক্রমাগত যুদ্ধ, অস্থিরতা এবং মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ইরানে আজকের হামলা সেই ধারাবাহিক সাম্রাজ্যবাদী নীতিরই বহিঃপ্রকাশ। তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ইরানের সার্বভৌমত্বে হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি সমগ্র মুসলিম বিশ্বের নিরাপত্তা ও মর্যাদার উপর আঘাত। এ আগ্রাসন অব্যাহত থাকলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার দায়ভার আগ্রাসী শক্তিকেই বহন করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ, বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর নীরবতা গভীরভাবে উদ্বেগজনক। মুসলিম উম্মার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি। একই সঙ্গে জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আগ্রাসী কর্মকাণ্ডের জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। নেতৃদ্বয় জোর দিয়ে বলেন, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয়। ইরানে ও আফগানিস্তানে সামরিক আগ্রাসন বন্ধ করে অবিলম্বে কূটনৈতিক সংলাপ শুরু করতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি সমগ্র বিশ্বে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় ডেকে আনবে। বাংলাদেশ খেলাফত মজলিস আগ্রাসন বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে সচেতন, ঐক্যবদ্ধ ও ঈমানি দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মহাসচিব অধ্যাপক আব্দুল করিম ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা মোসাব্বির রহমান মোল্লা গতকাল শনিবার এক যুক্ত বিবৃতিতে বিনা উস্কানিতে ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন সামরিক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করে সৃষ্ট সংকট নিরসনের কূটনৈতিক আলোচনার জোর দাবি জানান। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ইরানে বিনা উস্কানিতে ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যবাদ বর্বরচিত হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিতে চায়। ইরানে আগ্রাসী হামলা বন্ধ করা না হলে পার্শ্ববর্তী মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অনাকাঙ্ক্ষিত যুদ্ধ জড়িয়ে যেতে পারে। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত কোটি কোটি অভিবাসী কর্মীরা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তারা ইরানে দ্রুত সামরিক আগ্রাসন বন্ধে জাতিসংঘ ওআইসিকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সাথে সাথে মাহে রমজানে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ ও সংহত বন্ধের আহ্বান জানান। মাহে রমজানে যুদ্ধ কোনো স্থায়ী সমাধান নয়। কূটনৈতিক সংলাপের মাধ্যমে সৃষ্ট সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইরানে ইসরায়েলের হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান এবং ইরাক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ইসরায়েলের হামলার পর তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
অপরদিকে ইরাকের বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে ইরাকি আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মন্ত্রণালয়। এর আগে ইরানে হামলা চালানোর পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ইসরায়েল। এতেই আঁচ করা যাচ্ছে ইরানে ইসরায়েলি ও মার্কিন সামরিক আগ্রাসন বন্ধ করা না হলে গোটা বিশ্বেই অশান্তির আগুন ছড়িয়ে পড়তে পারে। এর পরিণাম কারও জন্যই সুখর হবে না।